আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতেই জামাইরে কইলাম ঘরে তো সবজি টবজি নাই, শেষ হইয়া গেছে, কি আনবা কি রানমু। কইলো আজকে তো আর সবজি টবজি আনতে পারবো না, অফিসে কোনে আইতে হইতেও দেরি হইবে, তুমিও তো আবার আনবা না, বাইরে তো যাওয়া বন্ধ করিয়ে দেছো, তাই ঘরে যেটা আছে যা যা আছে দেখো বাগানে কি কি আছে হেইতে চালাও। ঠিক আছে কি আছে জিগাইলাম, শাশুড়ির ডে আছে কি কি রানমু, বাইরে কোনো তো আজকে বাজার হইবে না। কইলে সমস্যা নাই, বাজার লাগবে না, লও দেখি বাইরে বাগানে কি হইছে। যাইয়া দেখি দুন্দুল হইছে কয়টা, তাই দুন্দুল উড়াইলাম। ছাদের উপরে বলে কয়টা পুঁইশাকও হইছে, তা দেই চিন্তা করলাম ঘরে যা আছে হেয়েতেই চালান লাগবে। দুন্দুল হোক আর পুঁইশাক হোক, দুইটাই তো চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জিনিস, কিন্তু চিংড়ি মাছ তো ঘরে নাই, আছে কি ইলিশ মাছ আছে। ঠিক আছে দুন্দুল দিয়ে তাই ইলিশ মাছ দিয়ে রান্দা যাইবে আনে, আর পুঁইশাকটা দেখি হইলে বাজি করমু, নাইলে ডাইল দিয়ে রানমু চিনতে পারছি। মগো বরিশালে আবার ডাইল দিয়ে পুঁইশাক দিয়ে ওইটা খারাপ লাগে না, ভালোই লাগে। বরিশালের মানে রান্নাটা আসলে বেস্ট, যাই কন আপনারা। আমাকে বরিশালে আমরা যা খাই হেইয়েই বিখ্যাত হইয়া যায় মাশাল্লাহ। তাই এই যে দুন্দুল হইতে আছে মোটামুটি 3-4 দুন্দুল এইখানে গনেই হইছে, ছাদে গনে আরও কয়টা পামু আনে দেহি, তাই ছাদে যাই। ছাদে যাইয়া আরও যদি 2-1টা হয়, একটু তরকারিটা বেশি না হইলে তো আবার তরকারি রাইন দেওয়া মজা লাগবে না। দুন্দুল জিনিসটা এমনিই কইমা যায়, তাই এই ছাদে উঠলাম, উইঠা দেখলাম না আছে, এখানে মনে হয় দুন্দুল হইবে। তা আমি তো এইখানে ছাদে উঠটা মোবাইলটা ব্যাখ্যা করে ধরে রাখছি, বন্ধুরা একটু খেয়াল করি নাই, কোনো সমস্যা নাই। আমি যেহেতু ব্যাখ্যা করে ভিডিওটা করেই হালাইছি, আপনারা না হয় আমার লেগে একটু কষ্ট করে মাতজ্ঞ ঘুরাইয়ে ভিডিওটা দেখেন, অল্প একটু জায়গা এই ঠিক হয়ে যাইবে আনে একটু পরেই। এই এই জানলার ভিতরে দুন্দুল ধরছে, হয়তো আর উড়াইতে পারবে না। আমার কইলে যাও তুমি এটা কাইটটা লইয়াও, আমি আবার ঢুকিয়া এটা কাইটটা লইয়া এলাম। তা হইছে দুন্দুল মোটামুটি যাই হইছে, রান্দা হইবে আনে। এখন আমরা পুঁইশাক উড়ামু। পুঁইশাকটা দেখে তো মনে হইতে আছে ডাইল দিয়ে রানলেই বেশি ভালো হইবে, কচি আছে সুন্দর নরম, গইলা যাবে 2 মিনিটের মধ্যে। চিন্তা করে আমার জিভটা পানি আইয়ে পড়ছে। তাই এই যে মোটামুটি থাইকা 3-4টা টপের মধ্যেই অল্প অল্প করে হইছে। আমাগো 2 দিনের লেগে ভালোই, একদিন খাইয়া আর একদিন খাইতে পারবো অনে। এক ফির খাইতে না খাইতে আরেক ফির হইয়া যায়, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। আমার শাশুড়ির আবার এইসব গাছ টাছের হাত অনেক ভালো, সে অনেক কিছুই করে মাশাল্লাহ, এটা খুব ভালো কথা। এই যে মরিচ ধরছে, এই মরিচটা বেমালা জাল, এত জাল বাপুরে বাপু, খাইতে বইয়া যদি মরিচ একটা লইয়া বই, অর্ধেক শেষ করতে করতে চোখ দিয়ে পানি পড়বে, নাক দিয়ে পানি পড়বে, মানে কী কম অবস্থা। ঘেরানটাও সেই ঘেরান, সবাইরে দাওয়াত রইল আমার বাসায়, আমার মোর বাসায় আইয়া সবাই এই মরিচ দিয়ে ডাইল দিয়ে ভাত খাইবেন, মজাই আলাদা এটার। ঠিক আছে, তাই শাকটাক লইয়া নিচে নামতে আসি ছাদে, প্রচণ্ড গরম বাইরে যাইয়া, আর ছাদে উঠতে মনে হইতেছে এখন মাথার গরম হইয়া গেছে। ফ্রিজের মধ্যে ওখানে যাইয়া একটু পানি খাইলাম, আর দুগ্গ চকলেট আসলে 2 মাইয়েরে দুগ্গ দিলাম। তাই এই আমি গেছিলাম বাজারে, বাজারে যাইয়া মাইয়া করে জিগাইলাম তোরা কি খাবি, অল্প স্বল্পের মধ্যে কিছু করা, দেখাইয়া দিলে তাল, এই তো পড়লে মাথার উপরে তালটা ভাঙ্গিয়া, আর দেখাইলে আমরা, ঠিক আছে আমরা নাইলে বানাইয়া দিলাম, এটা সমস্যা নাই। তাল লইয়া তো একটা ভালো ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবো অনে। পিঠা পুঠো বানাইতে তো গাম ছুটতে যাইবে অনে, তো থুইয়া দিছি। এই তাল দিয়ে যে পিঠা বানাইছি সেইটা আবার অন্য একটা ভিডিওতে তোমাকে লাগে শেয়ার করবো অনে বন্ধুরা। আপাতত এই আমরা সিললে আমরা বানাইয়া দিতে আসি অগরে, কাসন দিয়েছে ঘরে, একটু ঝাল ঝাল করে ঠিক দুপুরবেলা আসলে আমরাটা খাওয়ার মজাই আলাদা। এই যে আমি আর ম্যাজিক করে 1 সেকেন্ডের মধ্যে আমরা কাটতে হালাইছি, অনেক বানামু, বানাইয়ে সবাই দিমু। মজাই লাগবে না দুপুরবেলা আমরা খাইতে, বা কামরাঙ্গা, তারপরে ওই পেয়ারা টেয়ারা খাইতে এরম বানাইয়া আমার ভালোই লাগে। এখন এইটারে হাত দিয়ে কষলাইতে হইবে ভালো করে, যত মাখমো তত বেশি মজা হইবে। তাই মহে দিয়ে দেখলাম কেমন লাগে, জম্মের স্বাদ হইছে। তা আমার শাশুড়িরে আমি আগে একটু দিয়ে লইলাম, হাই মুরব্বী মানুষ, মাদারি মানুষ, আর আগে একটু দিয়ে পোলাপান্ডা দিলাম, সবাই মিলে খাইয়া দাইয়া এবার শুরু করলাম কোটা বাছা রান্নার লাগিয়া, সব কোটলাম।
এই যে একটা জালি আনছি, জালিটা দেখে আবার মন চাইতে আছে যে দুল দিয়া নারায়ণ দিয়া জালির দিয়েই রান্ধি ইলিশ মাছটা। দুল তো চাইলে পরে আবার চিংড়ি মাছ দিয়ে আবার রাঁধতে পারবো, অনেক এটাও খারাপ লাগবে না, মজাই লাগবে। আসলে কি রান্ধবো প্রতিদিন এই রান্দা বাড়া লইয়া চিন্তা করতে করতেও আমার 1 ঘন্টা চলিয়া যায় যে কি দিয়ে কি রান্ধবো। এটা আসলে যে করে হ্যাঁ বোঝে, এটা একটা বহুত পেরেশানির বিষয়। তো সুন্দর করে কাইটিয়া ছিললা এটা রেডি করে থইয়া দিই। চিন্তা করলাম ইচ্ছা ছিল যখন রান্না করবো ওইটা তখন সব সুন্দর করে ভিডিও করে আপনাদের লাগে শেয়ার করবো, কিন্তু এটা ভালো বলবো না খারাপ ভাগ্য বলবো যে ভালোই। আসলে বাসায় মেহমান আইলে এটা খুবই ভালো, আল্লাহ তার বাসায় মেহমান দেয় যার উপরে বেশি খুশি হয়। তাই গেস্ট এসে পড়ার কারণে আমি আর ওই রান্নার ভিডিওগুলো করতে পারি নাই। তো আমি ছবি তুলিয়ে রাখছি আপনাদের দেখানোর লাগিয়া। তা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।